আমার পক্ষ থেকে সকলকে জানাই সান্ধ্যকালীন শুভেচ্ছা। ঈশ্বরের কৃপায় আশা করি বন্ধুরা ভালোই আছো। আমার আজকের আলোচনার প্রথম বিষয় হল দশমিক ভগ্নাংশের গুণ। তাহলে বন্ধুরা আমরা দেখি দশমিক ভগ্নাংশের গুণ। প্রথমত দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে আমরা গুণ করব। দেখো এখানে আমি প্রথমে 1.2 গুণন 4, এই 4টা হচ্ছিল পূর্ণ সংখ্যা, আর 1.2 এটা আমরা বুঝতে পারছি দশমিক ভগ্নাংশ। একে আমরা কিভাবে গুণ করব দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে? এই প্রথম আমি 12 এখানে লিখেছি, আর দশমিকের জন্য 1, আর দশমিকের পরে কয়টা অঙ্ক আছে? একটা, অর্থাৎ একটা শূন্য। অর্থাৎ দশমিক ভগ্নাংশকে একটা আমরা সাধারণ ভগ্নাংশের রূপ দিলাম। এরপর গুণন 4, এরপর 12 গুণন 4 ভাগ 10, 4 12তে গুণ করলে 48, 10। এখন এখানে আমরা ওই ভাগ না করে 10 দিয়ে যেহেতু ভাগ, তাহলে আমরা কি করব? উপরোক্ত লবের যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যার ডানে এক ঘর রেখে আমরা কি করব? বামে দশমিক দিয়ে দেব। যদি এখানে 100 হতো তাহলে কি করতাম? ডানে 2 ঘর রেখে বামে দশমিক দিতাম। তাহলে এখানে আমাদের 10 দিয়ে ভাগ, অতএব ডানে এক ঘর রেখে আমরা এখানে দশমিক দিয়েছি। আচ্ছা, এটাকেই আমরা অন্যভাবে করতে পারি, নিচে নিচে গুণ করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে দশমিক প্রথম লিখিনি, একেবারে সরাসরি গুণ করেছি। গুণ আমরা অবশ্যই জানি, যার কারণে আমি ব্যাখ্যা করছি না। কত হলো? 48। এখন এই 48টাকে আমি এখন যদি দশমিকে রূপ দিই, দশমিক ভগ্নাংশতে রূপ দিই, তাহলে কি হবে? এখানে আমাদের আছে কত? 1.2, মানে অর্থাৎ দশমিকের পরে এক ঘর রয়েছে। আমরা এক ঘর রেখে, ডানে এক ঘর রেখে বামে দশমিক, যেটা ভাবো না কেন। তো সেই হিসেবে আমরা কি করেছি? এই 48 হয়েছে, 48-এর ডানে কত আছে? 8, 8-এর বামে আমরা দশমিক দিয়েছি। অর্থাৎ 1.2 গুণন 4 সমান 4.8। আচ্ছা, এ গেল হচ্ছে দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ। এবার আমরা দেখি দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ আমরা কিভাবে। তো বন্ধুরা, আমরা প্রথম সাধারণ ভগ্নাংশের রূপ প্রকাশ করব। যেমন 1.2 একে যদি আমরা সাধারণ ভগ্নাংশের রূপ দিই তাহলে 12/10 হয়। 0.6কে যদি সাধারণ ভগ্নাংশের রূপ দিই তাহলে 6/10 হয়। এবার আমি কি করেছি? লবে লবে গুণ করেছি, 6/72, 10×10=100। এটা এই 100কে এখানে আমি ছোট করতে পারতাম, কিন্তু ছোট করিনি। এ কারণেই যে আমার নিচে যদি 100 থাকে তাহলে সেটা দশমিক ভগ্নাংশের রূপ দিতে সহজ হয়। তো এখন উপরে যে 72 আছে, এই 72কে 100 দিয়ে ভাগ দেওয়া মানে হচ্ছে এই ডানে 2 ঘর রেখে বামে দশমিক হবে। একের পর দুটো শূন্য, এই জন্য মানে ডানে 2 ঘর রেখে বামে দশমিক হবে, অর্থাৎ 0.72। এই 2 ঘর ডানে রয়েছে। এটাকে আমরা ঠিক একইভাবে নিচে যদি গুণ করি, নিচে গুণ করি, তাহলে কত হয়? 6/72 হয়। এখন এখানে দশমিকের পর কয় ঘর আছে? 1 ঘর। এখানে দশমিকের পর কয় ঘর আছে? 1 ঘর। যে গুণের সময় এই দশমিকের পর ঘরগুলো কিন্তু যোগ হয়। এখানে কয় ঘর? 1 ঘর। এখানে কয় ঘর? 1 ঘর। অর্থাৎ 1 ঘর আর 1 ঘর যোগ করলে কত হয়? 2 ঘর। অতএব গুণ ফলে যে দশমিকের পর 2 ঘর হবে। আমরা 72 হয়েছে, 72টা গুণ ফলে তাহলে কি হবে? আমাদের দশমিকের পর 2 ঘর বসাতে হবে। তাহলে কি হবে? 0.7। বন্ধুরা দেখো, এখানে আমি লক্ষণীয় হিসেবে কিছু কথা লিখেছি। দশমিক ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশে প্রকাশ, মানে প্রথম আমরা কি করব? দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করেছি। দেখো, তারপরে কি করেছি? এই সাধারণ ভগ্নাংশগুলোর লবকে কি করেছি? গুণ করেছি। তাই লিখেছি লব গুণন লব। আবার হরকে, উভয় হরকে গুণ করেছি, 10 গুণন 10, অর্থাৎ হর গুণন হর। এবার গুণফলকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করেছি। ঠিক এই পর্যায়ক্রমে এই পদক্ষেপগুলো অবলম্বন করে আমরা মূলত এই গুণটা করেছি। আচ্ছা, এবার দেখো, কোন দশমিক ভগ্নাংশকে ঠিক এরকম যদি হয় যে 10, 100, 1000 এইভাবে যদি কোন দশমিক ভগ্নাংশকে গুণ করতে হয়, অর্থাৎ 5.25কে যদি আমরা 10 দিয়ে গুণ করি, তাহলে বন্ধুরা কি হবে? দেখো, 10 দিয়ে গুণ করলে আমরা তাহলে কি হবে? এই সংখ্যাটা ডানে একটা শূন্য বসে যাবে। 5, 2, 5, 0। এবার দেখো বন্ধুরা, এই দশমিকের পর কয় ঘর আছে? 2 ঘর আছে। তাহলে আমি কি করব?
এই ডানে 2 ঘর রেখে বামে দশমিক বসিয়ে। আচ্ছা, এরপরে দেখো খ নম্বর, দেখো এটা 0.15 গুণন 100। তো এটাকে যদি আমরা কি করি, গুণ করি, বন্ধুরা দেখো 0.15 গুণন 100। তাহলে আমরা যদি মনে করো দশমিকটাকে আমরা যদি না ভাবি প্রথম অবস্থা, তাহলে কি হয়, 1500 গুণ করলে হবে, 2টা শূন্য বসে দিলেই হবে। এখন এই দশমিকের পর কয় ঘর আছে, 2 ঘর আছে, তাহলে আমি এখানে দশমিকের পর 2 ঘর যদি রেখে দিই, তাহলে অর্থাৎ সমান 15। ঠিক এখানেও ঠিক অনুরূপ, আমি 13 দিয়ে যদি গুণ দিই, তাহলে 13 পর 3টা শূন্য হবে, 13 3টে শূন্য। এখানে দশমিকের উপর কয় ঘর আছে, 2 ঘর আছে, তাহলে ডানে 2 ঘর রেখে দশমিক দেবো, অর্থাৎ কত হবে, 130। অবশ্যই বুঝতে অসুবিধা হয়নি বন্ধুরা। দেখো আমি এখানে লক্ষণীয় হিসেবে কিছু কথা লিখেছি। গুণকে একের পর গুণকে একের পর যতগুলো শূন্য থাকবে, গুণ ফলে দশমিক বিন্দু গুণের তত অঙ্ক ডান দিকে সরে যাবে। আমি যে কথাগুলো ওইভাবে বলেছি এটাই এখানে আমি কথায় প্রকাশ করেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা এবার দশমিক ভগ্নাংশের ভাগ কিভাবে করতে হয় সেটা আমরা জানবো। তাই দেখি বন্ধুরা, দশমিক ভগ্নাংশকে স্বাভাবিক সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। আমরা প্রথম কি লিখেছি, 14.28 ভাগ 4। তাহলে দেখো এইভাবে ভাগ তো কিভাবে করতে হয় আমরা জানি। তো এখন এই 4 দিয়ে 14কে কয়বার যায়, 3 বার। 2 এখানে অবশিষ্ট কত রইল, 2। এখন এই যে 2 অবশিষ্ট রয়েছে, এটা দশমিকের বামে কিন্তু পূর্ণ জিনিস, এখন 2 এর মধ্যে তো যায় না। সেই হিসেবে আমরা এখন কি করবো, এখানে এখন দশমিক ক্রস করে যেতে হচ্ছে 2 আনতে, এই জন্য আমরা এখানে দশমিক দিয়ে নেব। এরপর আমরা কি করবো, 2 আনলাম, 2 এনে আমরা কি দেখছি, কত হলো, 22। এখন 22কে ঠিক একইভাবে আমরা ভাগ দেব, 4 5 20, ঠিক 2। এরপর 8 কেটে আনছি, কত হলো, 28। 4 দিয়ে এখন ভাগ করেছি, 4 7 28, কত হলো, 3.57 ভাগ হলো 3.57। এই ভাগটাকেই আবার এভাবে আমরা করতে পারি। এটা এই ভাগ পদ্ধতিটা পূর্বে প্রচলন ছিল, এখন বর্তমান আমরা বন্ধুরা এইভাবে করে থাকি। আর তোমাদের এটা চর্চা অবশ্যই আছে, আশা করি ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এবার দেখো বন্ধুরা, দশমিক ভগ্নাংশকে 10, 100, 1000 বা অনুরূপ সংখ্যা, মানে আরো বাড়িয়ে আমরা যদি শূন্য বাড়িয়ে যদি সংখ্যা বিবেচনা করি, তা দিয়ে আমরা কিভাবে ভাগ করবো সেটা দেখেছি। 10 দিয়ে যদি ভাগ করি, গুণ যখন দিয়েছি বন্ধুরা, তখন দশমিক ডান দিকে সরে গিয়েছে। আর আমরা এখন কি করবো, ভাগ করবো, তাহলে এই দশমিকটা কিন্তু এখন সে ডান দিকে না সরে বাম দিকে সরে যাবে। আমাদের এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, প্রথম আমরা এটাকে ওই একইভাবে সাধারণ ভগ্নাংশের রূপ দিয়েছি, যেহেতু দশমিকের পর 1 ঘর, এই জন্য 10 দিয়ে ভাগ দিয়েছি, 76 হয়েছে, ভাগ 10। এরপর এটা এখানে আমি এই 10কে ভাগকে গুণাকারে নিয়ে আসছি, অর্থাৎ বিপরীত ভগ্নাংশ হয়ে গেছে। এরপর এই হয়েছে, এখন 100 দিয়ে ভাগ মানে হচ্ছে কি হবে, এই ডানে 2 ঘর রেখে বামে দশমিক হবে, ডানে 2 ঘর রেখে বামে দশমিক হয়েছে। তাহলে দেখো বন্ধুরা, এই যে 10 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 10 দিয়ে ভাগ মানে হয়েছিল 1 ঘর যেখানে দশমিক আছে তার থেকে 1 ঘর বামে দশমিকটা চলে যাবে। আবার যদি 100 দিয়ে ভাগ দেওয়া হয়, তাহলে যেখানে দশমিক থাকবে তার থেকে আরো 2 ঘর বামে চলে যাবে। তাহলে এখানে 10 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, অতএব এই দশমিকটা কিন্তু আর এখানে থাকবে না, সে কোথায় যাওয়ার কথা, এখানে। তাই আমরা সরল করে কিন্তু আমরা ঠিক সেখানেই দেখছো, এই 7 বামে চলে আসছে। এবার দেখো, এরপরে আমরা কি রেখেছি, 56.5, একে ভাগ দিয়েছি 100। তাহলে এটাকে বন্ধুরা যদি আমি সংক্ষেপে মনে করো যে আমি এটা করছি না, তাহলে কি করব, 100 দিয়ে ভাগ দিলে, অবশ্যই ভাগ দিলে কি দশমিক কোন দিক যায়, বাম দিকে। এখন কত দিয়ে ভাগ দিয়েছি, 100 দিয়ে, মানে একের পর 2টা শূন্য দিয়ে। তাহলে আমার যেখানে দশমিক আছে তার থেকে বামে আরো 2 ঘর বামে চলে যাবে। তাহলে আরো 2 ঘর বামে মানে কি, এটা আমাদের কি হবে, আমরা যদি সংক্ষেপে লিখি তাহলে কি হবে, 0.565। এই ছিল এখানে, তার থেকে 2 ঘর বামে নিয়ে আসি, পর এখানে হবে, আর এখানে দশমিকের বামে একটা শূন্য বসে দিত। বিশেষ করে যখন আমাদের এরকম কম্পিটিশন কোনো এক্সাম হয়,
এবং সংক্ষিপ্ত আকারে এরকম বহু প্রশ্ন থাকে, তখন কিন্তু করার এভাবে এই পূর্বে যেভাবে করা হয়েছে এইভাবে করার কিন্তু সময় নিলে অনেক সময় ক্ষেপণ হবে। এই জন্য বন্ধুরা আমাদের এই সংক্ষেপের এই নিয়মগুলো কিন্তু আমাদের অবশ্যই জেনে রাখা। হ্যাঁ বন্ধুরা, সময় করে ভিডিওটি দেখে নিও, ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকো, আবার কথা।